যেহেতু ৩০ নভেম্বর ২০২৩ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, সেহেতু এটি স্পষ্ট হয়ে গেল কারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। সরকার বহু চেষ্টা করেছে বিএনপি নেতাদের ভয়ভীতি বা জেলে পুরে নির্বাচনে আসতে বাধ্য করবে। শেষ পর্যন্ত সরকারের এই উদ্দেশ্য হাসিল হলো না। দীর্ঘ ১৫ বছর ক্ষমতার বাইরে থাকলেও কোনো ধরনের লোভ বিএনপি নেতাদের পেয়ে বসেনি, বরং অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন বেশ সুসংগঠিত। রাজপথের যে কোনো কর্মসূচি একাই বাস্তবায়ন করে গেছে ২৮ অক্টোবর পর্যন্ত। তবে গত ৫ বছর ধরেই এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে আসছিল বিএনপি। যা কথা তাই কাজ। কোনো গোয়েন্দা সংস্থার রক্তচক্ষু বা সরকারের নির্যাতনকে তোয়াক্কা না করে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে শেষ পর্যন্ত অটল থাকলো বিএনপি। একই পথ অনুসরণ করেছে বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত জোট সঙ্গী জামাত। যুদ্ধাপরাধ ইস্যুতে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দিলেও তাদেরকে টলাতে পারেনি। অনেকাংশে বিএনপির সাথে মাঠ পর্যায়ে কিছুটা দূরত্ব তৈরি হলেও বিএনপির সাথে যেমন কল্যাণ পার্টির মতো পল্টি নেয়নি, তেমনি নিজের আদর্শের সাথেও কোনো রকম বিশ্বাসঘাতকতা করেনি জামাত। এমন স্বচ্ছ রাজনীতির জন্য দেশের মানুষের কাছে আরো সমাদৃত হবে দলটি। অপরদিকে দেশের ইসলামিক জগতের আধ্যাত্মিক ধর্মগুরু চরমনাই পীর ও তার দল ইসলামী আন্দোলনকে এই নির্বাচনে টানতে পারেনি সরকার। ইসলামী আন্দোলন শুধু নির্বাচন বর্জন করেনি, তারা এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন ও সভা সমাবেশ করে যাচ্ছে। আপনারা রক্তপাতের দিকে দেশকে ঠেলে দিবেন না। এছাড়া রাজনীতির মাঠে তরুণ প্রজন্মের মধ্য থেকে উঠে আসা দল গণ অধিকার পরিষদ, নুরু ও রেজা কিবরিয়া, এই দুই অংশের কেউই নির্বাচনে আসেনি। ভিপি নূরকে নিয়ে পল্টি দেওয়ার বিষয়ে অনেকের শঙ্কা থাকলেও তার দলও বিএনপির সাথে সম্পর্ক অটুট রাখল। সরকারের নানা প্রলোভনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির সাথে আন্দোলনের মাঠ থেকে নিজের আদর্শের প্রতি অটুট থাকার বিষয়টি দেশের মানুষকে আবারও জানান দিল। অন্যদিকে কর্মী সংখ্যা কম থাকলেও রাজপথে ব্যাপক ভূমিকা রাখা গণতন্ত্র মঞ্চের নেতারাও সরকারের কোনো লোভে পা দেয়নি, বরং বিএনপির সাথে যুগপথ কর্মসূচিতে কড়াভাবে মাঠে নেমে রাজনীতির মাঠ সরব রেখেছে দলগুলো। এছাড়া কল্যাণ পার্টি ছাড়া 12 দলীয় জোটের বাকি নেতারা নির্বাচনে অংশ নিচ্ছেন না গণতান্ত্রিক বাম ঐক্য। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোটও নির্বাচনে অংশ নিচ্ছে না। এবারের একতরফা নির্বাচনে অংশ নেয়নি গণফোরাম ও পিপলস পার্টি। দুটো দলই সরকারের বিরুদ্ধে আন্দোলনে সরব ভূমিকা পালন করছে। রাজপথে মিছিল মিটিং করে বিএনপির ডাকা অবরোধে সমর্থন যোগাচ্ছে। স্বতন্ত্রভাবে আন্দোলনে থাকা লেবার পার্টিও নির্বাচনে অংশ নিচ্ছে না। এছাড়া বাংলাদেশের জাতীয় পার্টি এলডিপির কর্নেল অলি, ববি হাজ্জাজের এনডিএম সহ বিএনপির সাথে থাকা ৩২টি দল ও 3টি জোট নির্বাচনে যাচ্ছে না। অন্যদিকে আওয়ামী লীগ ও তার জোট সঙ্গী জাতীয় পার্টি সহ দলছুট কিছু নেতা বিএনএম, তৃণমূল, বিএনপি, কল্যাণ পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই একতরফা নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রশ্ন হলো, বিএনপি সহ বেশ কিছু বড় দলের রাজনীতিতে অংশগ্রহণ ছাড়া একতরফায় নির্বাচন কতটুকু বৈধ হবে, আর নির্বাচন আদৌ করা সম্ভব হবে কিনা, তাই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখানেই থামছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হালচালের পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ধন্যবাদ। অপেক্ষায় থাকুন।